আপনি কি কক্সবাজারের এমন একটি জায়গার সাথে পরিচয় হতে চান না, যেখানে আসলে আপনি সমুদ্রের দিকে হেঁটে যেতে পারবেন? এখানে আসতে কত টাকা খরচ হবে এবং এটির ভিতরে ঢুকতে কত টাকা লাগে সবকিছু থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি তাফসির মেহেদী। আজকে আমি চলে এসেছি কক্সবাজার নেভি ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য সমুদ্রের দিকে প্রায় 1 কিলোমিটার। তবে দুঃখজনক বিষয় হলো, আমরা যখন এখানে আসি তখন খুব জোরে বৃষ্টি নামে। আমরা ভিতরে ঢুকছি কিন্তু আমরা একটা সময় আসছি যে ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আমরা অলরেডি ভিজে গেছে, মোবাইলে ভিজতে আসছে। আমার জান আমার মোবাইল ঠিক থাকে কিনা। তো এই জায়গার ভিউটা দেখেন, তুমি মানে অসাধারণ একটি ভিউ, অসাধারণ, খুবই ভালো একটি ভিউ। আসুন এখন আমরা দেখবো একদম শেষ মাথায় কি কি আছে। একদম শেষ মাথায় বড় একটি ছাউনি দেওয়া এবং এই স্পেসটা অনেক বড়। আমরা অনেক ভিজে তারপরে একদম ভিতরে আসছি। এখানে আসতে 200 টাকা করে টিকিট লাগে। তবে বৃষ্টির ভিতরে একটু পেইন হয়ে যায়, কারণ ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না, সব দিকে প্যারা। তাহলে আপনি যদি আসেন অবশ্যই রৌদ্র বা বৃষ্টি ছাড়া আসেন, একটু ভালো হয়। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ভিতরে আসার পর মনে হয় যেন আমি সমুদ্রের ভিতরে এসে পড়ছি, যদিও সমুদ্র অনেক বড়। এখানে আরেকটি বিষয় হলো, এখানে আপনি পেয়ে যাবেন এই যে খাবারের দোকান আছে, কিছু কিছু ফুডকার্ট আছে। হয়তো এইগুলো বিকালে খুলে, বুঝছেন, এখন সকাল থেকে বন্ধ। তো এখানে আসতে পারেন, মোটামুটি খুবই সুন্দর একটি জায়গা। এখানে আরো রয়েছে বসার জন্য অনেকগুলো দোলনা। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু কিছু বিষয় ক্লিয়ার করে বলি। সেটি হলো, আপনি যদি কক্সবাজার আসেন আর সেখান থেকে এই জায়গায় ঘুরতে আসেন, তাহলে কিভাবে আসবেন? এখানে আসতে হলে আপনাকে অবশ্যই চাঁদের গাড়ি, অটো বা সিএনজি নিতে হবে। আমার সাজেস্ট হবে, আপনারা যদি 4-5 জন হয় তাহলে অবশ্যই এটি অটো নিয়ে আসবেন। অটোতে আপনাকে 4 থেকে 5টি জায়গায় নিয়ে যাবে, তার ভিতরে লাস্ট হবে ইনানি বিচ এইটি। এছাড়াও এখানে আসার আগে আপনি পেয়ে যাবেন হিমচুরি, ঝাউবন, তারপর রয়েছে আপনি যদি আকাশে উঠতে চান প্যারাশুটে, সেই জায়গাটি তো তারা নিয়ে যাবে। পরবর্তী ভিডিওতে কক্সবাজার থেকে তারা যে 5টি জায়গায় নিয়ে যায়, সেই 5টি জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।